নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে সমাধান করে দেখাবো এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয় পেজ নম্বর 89। আর আগের ভিডিওতে আমরা আগের ভিডিওতে এসি 19টা আমরা সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। আজকে সমাধান করবো এসি 89। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো দেখো, এসি 89 ভূগোল আমরা সমাধান করব। কি আছে প্রথম প্রশ্ন, অদ্রবণীয় লৌহ যৌগের দ্বারা সৃষ্ট ভূপৃষ্ঠে সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকাকে বলা হয় টেরারোসা। পরের প্রশ্ন দেখো 2 নম্বরে কি আছে, গতিশীল ভারসাম্য মতবাদের জনক কাকে বলা হয়? উত্তর হবে অপশন বি, জেটি হ্যাক। পরের প্রশ্ন দেখো 3 নম্বরে কি আছে, বর্তমান ভূ গঠনের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে বলা হয় অধ্যারোপিত নদী। পরের প্রশ্ন দেখো কি আছে 4 দাগের, পেডোক্যাল মৃত্তিকা সৃষ্টি হয় অপশন এ, বাষ্পীভবন বেশি হলে। পরের প্রশ্ন দেখো কি আছে 5 দাগের, মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাস পরিণত হয় সেই স্তরটি হলো, এটা উত্তর হবে অপশন সি, ও স্তর। পরেরটা দেখো কি আছে, আচ্ছা, পিট বা বগ মাঠে সৃষ্টি হয় জলাভূমিতে। পরের প্রশ্নটা দেখো 7 দাগের, মৃত্তিকার বি স্তরে সেসকুই অক্সাইড সঞ্চিত হয় যে প্রক্রিয়া তা হলো ল্যাটেরাইজেশন। চলো পরের প্রশ্ন দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। পরের প্রশ্ন দেখো কি আছে, ক্রান্তীয় ঘূর্ণবাত কি আছে উত্তর, প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণবাত সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অন্তত পক্ষে যত হওয়া প্রয়োজন তা হলো 27 ডিগ্রি সেলসিয়াস। পরেরটা দেখো 9 দাগের কি আছে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্তের সৃষ্টি হয় সেটা উত্তর হবে অপশান সি, অক্লুডেড সীমান্ত। পরের প্রশ্ন দেখো কি আছে 10 দাগের, দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় যে মাসে সেটা হবে জুন জুলাই। পরেরটা দেখো কি আছে 11 দাগের, মৌসুমী বায়ু নিষ্ক্রিয় অবস্থায় দেখা যায় যে অবস্থা সেটা উত্তর হবে অপশান সি, ছেদ অবস্থা। পরেরটা দেখো কি আছে 12 দাগের, করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত তা হলো অপশান বি, উত্তরাখণ্ড। পরের প্রশ্ন দেখো কি আছে 13 দাগের, বিপন্ন অস্তিত্ব সম্পন্ন প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয় রেড ডেটা বুক। পরেরটা দেখো কি আছে, এই প্রশ্নের মধ্যে খুব আসে রেড ডেটা বুক। পরেরটা দেখো, গোপালী বিপ্লব যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত তা হলো চিংড়ি চাষ আর পেঁয়াজ, দুটোই হবে। পরেরটা দেখো কি আছে 15 দাগের, আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যান কৃষিকে বলা হয় ট্রাক ফার্মিং। আচ্ছা, পরীক্ষা কিন্তু খুব আসে ট্রাক ফার্মিংটা কি, তোমরা ভালো করে পড়বে। পরেরটা দেখো কি আছে 16 দাগের, শিল্পক্ষেত্রে পরিবহন পথে বাধ্যতামূলক বিরোধী থাকলে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে বিষয়টি তা হলো উত্তর হবে অপশান সি, শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। পরেরটা দেখো কি আছে 17 দাগের প্রশ্ন, শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা হলেন উইভার। পরেরটা দেখো কি আছে 18 দাগের, সমপরিবহন ব্যয়যুক্ত রেখাকে বলা হয় আইসোটিম। পরের প্রশ্ন দেখো কি আছে 19 দাগের প্রশ্ন, জার্মানির মোটর গাড়ি কোম্পানির নাম হলো মার্সিডিজ বেঞ্জ। পরেরটা দেখো কি আছে, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে যে খালপথ সেটি হলো পানামা খাল। পরের প্রশ্ন দেখো কি আছে 21 দাগের, কানাডায় যে আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায় তা হলো, এটা উত্তর হবে অপশান ডি, ন্যাসপাতি আকৃতির পিরামিড। চলো এবার আমরা দেখব কি আছে। আচ্ছা, 2 দাগের কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্পের প্রশ্নগুলি লক্ষণীয়। একটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে, মোট তোমাদের 14টা প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন কি আছে, স্তম্ভ। পরেরটা দেখো কি আছে, স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সমপ্রায় ভূমির ওপর যে টিলা বা উচ্চভূমি দেখা যায় তাকে বলা হয় মোনাডোনক। পরের প্রশ্ন দেখো কি আছে 2 দাগের, নিকবিন্দু কি। চলো প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাই, দেখে নাও। নিকবিন্দু কাকে বলে, নদী উপত্যকার পুরাতন ঢাল ও নতুন ঢালের মিলন বা সংযোগ বিন্দুকে নিকবিন্দু বলে। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, বিপরা নদী কাকে বলে। দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে খাতা লিখে দিয়েছি। দেখো, যেসব নদী অনুগামী নদীর বিপরীত দিকে অর্থাৎ ঢালের বিপরীত দিকে প্রবাহিত হয় তাদের বিপরা নদী বলে। উদাহরণ যেমন শিবালিক পর্বতের উত্তর ঢালে বিপরা নদী দেখা যায়। আশা করি দেখে নিয়েছো। চলো পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, বিপরা নদী হয়ে গেল। এবার 3 দাগে দেবো, ক্ষারকীয় মাটির পিএইচ এর মাত্রা কত। এটা উত্তর হবে 7-এর বেশি।
দেখে নাও, এখানে লিখে দিয়েছি 7-এর বেশি। পরের প্রশ্নটা দেখো কি আছে, কাঁচা জৈব পদার্থ বিয়োজিত হয়ে যে কালো রঙের জটিল পদার্থ তৈরি করে তাকে বলে কি বলে? এটা উত্তর হবে হিউমাস। দেখো উত্তর হবে হিউমাস। পরেরটা দেখো কি আছে, অথবা দিয়ে মাটির উলম্ব প্রস্থচ্ছেদকে কি বলে? এটা উত্তর হবে ক্রান্তীয় পরিলেখ বলে, ক্রান্তীয় পরিলেখ বলে। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা দেখো 5 দাগের প্রশ্ন কি আছে, ক্রান্তীয় ঘূর্ণবাদ জাপান সাগরে কি নামে পরিচিত? এটা উত্তর হবে, দেখে নাও, ক্রান্তীয় ঘূর্ণবাদ জাপানের তাইফু নামে পরিচিত, তাইফু। হ্যাঁ, পরের প্রশ্নটা দেখো কি আছে, অথবা দিয়ে সূচক চক্র বা ইন্ডেক্স সাইকেল কি? প্রশ্নের উত্তরটা দেখো, সূচক বা ইন্ডেক্স সাইকেল। দেখে নাও, শুধু করে লিখে দিয়েছি, মেরু অঞ্চলে সরল রেখায় প্রবাহিত জেট বায়ু যখন আঁকাবাঁকা পথে অগ্রসর হলে তাকে সূচক চক্র বলে। ঠিক আছে, তোমরা আশা করি দেখে নিয়েছো। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, পরের প্রশ্ন দেখো কি আছে, মাসিক গড় উষ্ণতা ও মোট বার্ষিক বৃষ্টিপাতের বন্টনের উপর নির্ভর করে কোন আবহাওয়া বিজ্ঞানী জলবায়ু অঞ্চলে শ্রেণীবিভাগ করেন? উত্তরটা দেখো, আমি সুন্দর করে লিখে দিয়েছি, ভ্লাদিমির পিটার কোপেন। উত্তরটা দেখে নাও। পরেরটা দেখো কি আছে, অথবা দিয়ে ক্রান্তীয় অঞ্চলের শীতকাল হয় রাত্রি কোন জলবায়ুকে নির্দেশ করে? উত্তরটা দেখো, এটা উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ঠিক আছে, উত্তরটা হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, এইটুখানি উত্তর। চলো পরেরটা দেখো কি আছে, পরের প্রশ্ন, মেগাথাম উদ্ভিদের 2টি উদাহরণ দাও। দেখে নাও, উত্তর হবে মেহগিনি ও রবার, উত্তর হবে মেহগিনি ও রবার। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, হ্যালোফাইট উদ্ভিদের, অথবা যে দেখো, হ্যালোফাইট উদ্ভিদের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। দেখে নাও, আমি একটি না, আমি বেশ কিছু তোমাদের দিয়ে দিয়েছি, তুমি একটু দেখে নাও। হ্যাঁ, কী আছে, হ্যালোফাইট লবণাম্ব উদ্ভিদের পাতাগুলি পুরো কিউটিকলযুক্ত। তোমাদের পাঠ্য বইতে কিন্তু সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও পড়ে নিও, আর পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে, তাহলে দেখবে এগুলো বিস্তারিত তোমরা জানতে পারবে। মোমের মতো মসৃণ ও পাতাগুলো ছোট ও চামড়ার মতো শক্ত হয়। 2 নম্বর হচ্ছে হ্যালোফাইট উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গম মাটির বদলে গাছে থাকাকালীন ফলের মধ্যেই হয়। তারপরে আছে, দুটোই দিয়ে দেওয়া আছে, অনেকগুলো না, দুটোই দেওয়া আছে, দুঃখিত আমি। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, ওজোন স্তর সংরক্ষণের জন্য গৃহীত চুক্তির নাম কি? উত্তরটা দেখো, সুন্দর করে লিখে দিয়েছি, দাগ নাম্বারটাও দেখে নাও। 8-1 ওজোন স্তরের সুরক্ষার জন্য ভিয়েনা কনভেনশন 1985 সালে স্বাক্ষরিত হয়। তারপরে 2 নম্বরে দেখো, ওজোন স্তরের ক্ষয় নিয়ন্ত্রণে 1987 খ্রিস্টাব্দে কানাডার মন্ট্রিলে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন দেখো কি আছে, পরের প্রশ্ন দেখো, ভারতের 2টি জীববৈচিত্র্য উষ্ণকেন্দ্রের নাম লেখো। উত্তরটা দেখো, সুন্দর করে লিখে দিয়েছি, দাগ নাম্বার দেখো, ইন্দো বর্মা অঞ্চল, অসম ছাড়া সশস্ত্র উত্তর পূর্বাংশ। পরেরটা দেখো 2 নম্বরে সুন্দরল্যান্ড, নিকোবর দ্বীপপুঞ্জ। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন দেখো কি আছে, শুষ্ক কৃষি কাকে বলে? না সরি, এখানে আরেকটা প্রশ্ন আছে, ওজোন গহ্বর কাকে বলে? ওজোন গহ্বর কাকে বলে? দেখে নাও, ওজোন গহ্বর আমি সুন্দর করে খাতায় লিখে দিয়েছি, ওজোন গ্যাসের ঘনত্ব 200 ডবসন এককের কম হলে তাকে বলবো আমরা ওজোন গহ্বর। দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখো কি আছে, পরেরটা দেখো, শুষ্ক কৃষি কাকে বলে? দেখে নাও প্রশ্নের উত্তরটি, শুষ্ক কৃষি, সুন্দর করে খাতা লিখে দিয়েছি। দেখো, যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, সাধারণত 50 সেমির নিচে, এবং জলসেচের সুবিধা নেই, সেই সব অঞ্চলের খরা শস্যকারী শস্যের চাষকে শুষ্ক কৃষি বলে। উদাহরণ হচ্ছে মিলেট। পরের প্রশ্ন আমরা দেখব কি আছে, অথবা দিয়ে বাণিজ্য কৃষির সংজ্ঞা দাও। বাণিজ্য কৃষির সংজ্ঞা দাও। উত্তরটা দেখো, আমি এটাও লিখে দিয়েছি সুন্দর করে, তোমাদের বইতেও সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো উত্তরটি, যে কৃষি ব্যবস্থায় কম শ্রম ও ন্যূনতম বিনিয়োগ করে যন্ত্রপাতির সাহায্যে বাণিজ্যের প্রয়োজনে যে কৃষি কাজ করা হয় তাকে ব্যাপক কৃষি বলে। এই কৃষি ব্যবস্থাকে আবার যান্ত্রিক এবং বাণিজ্য কৃষিও বলা হয়, যেমন গম ও ধান। পরের প্রশ্নটা দেখো কি আছে, ভারতের কোন রাজ্যে চীনাবাদাম উৎপাদন শীর্ষস্থান লাভ করে? এটা উত্তর হবে গুজরাট। ঠিক আছে, উত্তর হবে কি? গুজরাট। পরের প্রশ্নটা দেখো কি আছে, অথবা দিয়ে দেখো, ভারতের কোন বন্দরে দিয়ে সবচেয়ে বেশি কফি রপ্তানি হয়? উত্তরটা দেখো, নিউ ম্যাঙ্গালোর
কোথায়? কর্ণাটকে, নিউ ম্যাঙ্গালোর, কর্ণাটকে। পরপর বৃহত্তম ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিয়াল পার্কের নাম কি? এটা উত্তরটা দেখে নাও, বেঙ্গালুরুতে। কোথায়? বেঙ্গালুরুতে। চলো পরের প্রশ্ন দেখো। ভারতের বর্তমানে মেগাসিটি কয়টি? এটা উত্তর হবে 5টি। কটি? 5টি। পরটা দেখো, শুষ্ক বিন্দু বসতি কি? দেখে নাও, সুন্দর করে লিখে দিয়েছি। যেসব অঞ্চল প্রতি বছর বন্যার জলে প্রবাহিত হয় সেই সব অঞ্চলে বন্যার প্রভাব থেকে বাঁচতে মানুষ কোনো উঁচু স্থানে বসতি গড়ে তোলাকে শুষ্ক বিন্দু বসতি বলে। পরেরটা দেখো কি আছে। পরের প্রশ্ন হচ্ছে, ব্রেন ড্রেন বলতে কি বোঝো? দেখো প্রশ্নের উত্তরটি। ব্রেন ড্রেন দেখো দেওয়া আছে, ব্রেন ড্রেন। হ্যাঁ, যখন কোনো উচ্চ শিক্ষিত ব্যক্তি যেমন চিকিৎসক, ইঞ্জিনিয়ার, গবেষক বা অন্য কোনো উচ্চ মেধা সম্পন্ন ব্যক্তি উচ্চ আয়, উন্নত জীবনযাত্রা লাভের উদ্দেশ্যে নিজের দেশ ত্যাগ করে অন্যত্র চলে যায়, তখন তাকে ব্রেন ড্রেন বলে। দেখে নাও উত্তরটি আরও একটু ভালো করে তোমরা। চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে, ভারতে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি ঘটেছিল কোন দশকে? এটা উত্তর হবে 1911 থেকে 1921 সালের পর্যন্ত দশকে। হ্যাঁ, দেখে নাও সালটা একটু দেখে নাও। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো টাটা।